মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তেল ও গ্যাস খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছার কথা আবারও জোরালোভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের দখলে না এলে রাশিয়া ও চীন সেখানে প্রভাব বিস্তার করতে পারে। ট্রাম্পের ভাষায়, আমরা রাশিয়া ও চীনকে আমাদের প্রতিবেশী হিসেবে দেখতে চাই না। আমি একটি চুক্তি করতে চাই, সহজ উপায়ে না হলে শক্ত হাতে সেটা করতে হবে। প্রায় ৫৬,০০০ জনসংখ্যার গ্রিনল্যান্ড আর্কটিক অঞ্চলে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ, যার প্রায় ৮০% হিমবাহে আচ্ছাদিত। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। হোয়াইট হাউসের কর্মকর্তারা বিকল্প হিসেবে গ্রিনল্যান্ডের প্রতিটি বাসিন্দাকে অর্থ দেওয়ার বিষয়েও আলোচনা করছেন বলে জানা গেছে। যদি প্রত্যেককে $১ লাখ করে দেয়া হয়, তবে সম্ভাব্য গণভোটের জন্য মোট ব্যয় দাঁড়াবে প্রায় $৫৬০ কোটি। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট গত বুধবার সাংবাদিকদের জানান, ট্রাম্প প্রশাসন ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কেনার সম্ভাব্য প্রস্তাব নিয়ে সক্রিয়ভাবে আলোচনা চালাচ্ছে। এর আগেও যুক্তরাষ্ট্র একাধিকবার গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেছে। ১৮৬৭ সালে আলাস্কা কেনার সময় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড কেনার বিষয়টি বিবেচনায় আনেন। ১৮৬৮ সালে $৫৫ লাখ স্বর্ণের বিনিময়ে দ্বীপ দুটি কেনার পরিকল্পনার কথা শোনা যায়। পরবর্তীতে ১৯১০ ও ১৯৪৬ সালেও আলোচনা হলেও কোনো প্রচেষ্টাই সফল হয়নি। ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের প্রধান যুক্তি হিসেবে জাতীয় নিরাপত্তার কথা তুলে ধরেছেন। তার মতে, গ্রিনল্যান্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকা থেকে ইউরোপে দ্রুত প্রবেশাধিকার পাবে। পাশাপাশি গ্রিনল্যান্ড আইসল্যান্ড যুক্তরাজ্য সংযোগকারী জলরাশিতে রাডার স্থাপন করে সেখানে সামরিক উপস্থিতি জোরদার করতে চায় ওয়াশিংটন। এই জলপথ রুশ ও চীনা জাহাজ চলাচলের একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ হওয়ায় যুক্তরাষ্ট্র সেখানে বাড়তি নজরদারি বাড়াতে আগ্রহী। উম্মে রুম্মান, ক্রান্তি, ডেইলি সান।